আজ চলো দোকানের মতো চিকেন প্যাটিস বানাবো বাড়িতেই, অথচ কত সুন্দরভাবে। দেখো কত লেয়ার হয়েছে, দেখো ভেঙে ভেঙে দেখো দেখিয়ে দিচ্ছি। তাও তো আমি পুরটা বেশি দিয়েছি বলে মুখগুলোকে, ধারগুলো আমি অনেকটা দেবে দিয়েছি, যে পুরটা কম দাও তাহলে ধারটা একটু কম দেওয়া গেলে না আরও মানে ফুলে ফুলে উঠবে আরও সুন্দরভাবে। এবার দেখো চিকেনটা বানাচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়েছি মানে কুচি করা, তারপর দিলাম তোমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো মানে পেস্ট, ওগুলো দিয়ে এবার তোমার চিকেনটাকে চাপিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু সাদা তেলে চাপিয়েছি। এবার নুন দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো। প্রথমে চিকেনটা বানিয়ে নিই, তারপর কেমন ওই প্যাটিসটার ইয়েটা করবো সেটা বলে দেবো। এবার ঝাল লঙ্কার গুঁড়ো, ওইটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, এই হলুদ বলছি কী বলে যেন, গুড়, হলুদ দিই না, ওইটাই বলছি যে হলুদ বলে ফেলছি। হলুদটা কিন্তু আমি ইউজ করি না এখানে, মানে এইসব খাবারগুলোতে আমি হলুদটা কম ইউজ করি। এই যে টমেটো সস, দেখো এরকম করে ভালো করে কষিয়ে নেবে। এবার মিট মশলা দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে বলো তো, খুব ভালো গন্ধটা উঠবে। এই যে দেখো এরকম করে তেল ছেড়ে ছেড়ে আসবে, এরকম করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। কিন্তু চিকেনটার টেস্টটাই তো মেন প্যাটিসে। আমি চিকেন প্যাটিস করছি, অথচ চিকেনের সেরকমভাবে টেস্ট আসেনি, তাহলে প্যাটিসটা কীরকম লাগবে বলো। আমি এখানে 1.5 কাপের করছি, 1.5 কাপ রুল ময়দা নিয়েছি, এতে আমার অনেকগুলোই হয়ে যাবে। দেখো 1.5 কাপ মতো নিলাম। এবার নুন নিয়ে নিচ্ছি। এবার এইখানে নিচ্ছি আমি ঘি, ঠিক আছে। এখানে আমি ওই মানে ঘিটা খুব বসে আছে বলে ইয়ে হয়েছে, তো ঘিটা কিন্তু গলিয়েও নেওয়া যাবে না, ঠিক আছে। তো আমি কি বলছি বলো তো, ঘিয়ের জায়গায় তোমরা এখানে মানে ফ্রিজ থেকে বার করে রাখা অনেকক্ষণ আগে থেকে ওরকম বাটারও ইউজ করতে পারো। এবার জল দিয়ে দেখে 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 দেখে, খুব শক্ত হবে না খুব নরমও হবে না, এরকমভাবে মানে ইয়েটাকে মেখে নিতে হবে, রোল ময়দাটাকে। আমি এখানে ঘিটা একটু দেখলেই তো ওই বড় চামচে 2 চামচ মতো নিচে লাগবে, একটু বেশি করেই লাগবে, বাটার নিলেও অনেকটা লাগবে। এবার দেখো আলাদা করে একটা কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, আর ঘি নিলাম বড় চামচের 1 চামচ, আরও প্রয়োজন মতো কিন্তু আরও লাগবে ঘি, আগেই বলে দিচ্ছি এরকম পাতলা করতে হবে, মানে দিয়ে দিয়ে গুলবে, বারবার দেখে দেখে নেবে। এবার আলাদা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, সাদা তেলই। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এই যে দেখো ভাজা ভাজা হওয়ার পর আমি আবার তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। যখন মনে হচ্ছে আমার একটু ভাজা হয়ে এসছে, তখন আবার একটু সাদা তেল ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এবার দিলাম 1 চামচ বা হাফ চামচ মতো একটু ভিনিগার দিয়ে দেবে। আমি 1 চামচ মতো দিয়েছি, তোমাদের যেমন পরিমাণ সেরকম দিতে পারো। যদি কেউ একটু বেশি ইয়ে খাও তাহলে একটু বেশি দেবে। টক হবে না, তবে কিন্তু খুব টেস্ট হয় পেঁয়াজটার। ওইটা চিকেনটার ওই যে গ্রেভিটা করেছি সেটার সঙ্গে মিক্সড করে দিচ্ছি উপর থেকে। এই টাইমে পুরো ভরবো। এই মানে পুরটার না যা টেস্ট না কি বলবো, একবার বানিয়ে দেখো, খুব সুন্দর টেস্ট। এবার দেখো মানে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়েছিলাম 10 মিনিট মতো। এবার ওটাকে আমি বার করে নিয়ে লেচি কেটে নিচ্ছি। খুবই সিম্পল, অথচ একটুখানি ধৈর্যের ব্যাপার আছে, বাস আর কিছু না। একটু প্রসেসগুলো যদি ঠিকভাবে ফলো করো তাহলে খুবই সুন্দরভাবে বাড়িতে হয়ে যাবে। বাইরে কি না কীভাবে ধরো, কি না কি তেল, কি না কি ইয়েতে ইউজ করে, তাই না। একবার দেখো খুব সুন্দর, এরকমভাবে তুমি ভেজেরও করতে পারো আর ইয়েরও করতে পারো, সব রকমভাবেই হবে। আমি দেখবে তোমাদের কাছেই ছিঁড়ে দেখিয়ে দেবো যে কত খাস্তা আর কত লেয়ার হয়। দেখো এগুলো এরকম করে পাতলা পাতলা রুটি মানে করে নেবে রুটির মতো, নিয়ে একটু করে উপর থেকে তোমার আটা ছড়িয়ে দেবে, যাতে একটার সঙ্গে অপরটা না লেগে যায়। এরকম করে আগে সব বেলে নাও প্রথমে। আমি এরকম করে করে একটা একটা করে সব বেলে নেবো। ওই যে দেখো প্রত্যেক আটা দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে চিটিয়ে যাবে না কেউ কারোর গায়ে। এবার লাস্টেরটা যেটা ছিল সেটার আমি উঠাইনি, সেটার মধ্যে ওই যে আগে যে আমি ঘি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে রেখেছি সেইটা এবার এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার যেটা বলছি, এটা ঘি দিয়েও করছো তো, এটাও আবার বাটার দিয়েও করতে পারো, কিন্তু এইটার ক্ষেত্রে বাটারটা কিন্তু তোমার ফ্রিজের হার্ড বাটারটা চাই। হার্ড বাটারটা দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে গুলতে হবে। যদি এরকম মানে তুমি ঘি না পছন্দ করো তো তাদের ক্ষেত্রে আমি বলছি। দেখো সবগুলোতে কিন্তু এরকম করে লেয়ার দিয়ে দিচ্ছি, ওই ঘি আর কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে দিয়ে, তবে একটা একটা করে রুটিগুলোকে আমি চাপিয়ে দিচ্ছি। এই যে দেখো সবগুলোতে কিন্তু একটা একটু করে আগে ঘিয়ের লেয়ারটা দিচ্ছি, তারপরেই কিন্তু আমি ইয়েটা চাপাচ্ছি, রুটিগুলো চাপাচ্ছি।
নেক্সট রুটিগুলোকে এমনি করে 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 সবগুলো আমি সেট করে নেবো আগে। এই যে দেখো, শেষেরটা সময় কিন্তু আর ওপরে তোমার ঘি দেওয়ার দরকার নেই, কারণ তুমি তো বেলবে, তখন একটু আটা ছড়িয়ে নিয়ে ভালো করে বেলে নিতে হবে, পাতলা করে অনেক বড় করে বেলে নিতে হবে। এই যে দেখো দেবে দেবে নিচ্ছি। এবার দেখো বেলে নেবো, বেশ বড় করে পাতলা করে বেলে নেবো, খুব পাতলা নয়, আমি দেখিয়ে দেবো যে কেমন ইয়েটা লাগবে, লেয়ারটা মানে কতটা থিকনেস রাখবে দেখিয়ে দেবো। এই যে দেখো এমনি করে বেলে নিচ্ছি, দেখো কত বড় হয়েছে, দেখো আমাকে ওই যে দেখাতে হচ্ছে, ওই দেখলে লেয়ারটা, ওইরকম লেয়ারটা রাখবে। এবার দেখো আবার আমি কিন্তু যতগুলো ভাঁজ দেবো ততগুলোতেই কিন্তু ওই লেয়ার মানে ওই যে ঘিয়ের আর ইয়ের যে আমি ইয়েটা করেছি পেস্টটা, ওটা পুলিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো, ওগুলো লেয়ার তৈরি হবে। এই যে দেখো এবার এরকম করে ভাঁজ করে দিচ্ছি। একটু দেবে 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 ভালো করে সেট করে দিলে খুব সুন্দর লেয়ার হবে। আসলে ওই যে মানে যে শেপটা আছে ওইটা চৌকো শেপ দেওয়ার জন্য ওরকম করে ভাঁজ করে নিচ্ছি, তাহলে কী হবে পিস পিস করে ভালো করে কাটা যাবে। এই যে দেখো এরকম করে দিলাম, আবার একটা লেয়ার হলো, এই যে আর একটা লেয়ার হবে, এরপর আবার দিয়ে দেবো, সেটাতে আর একটা লেয়ার হবে, তাহলে অনেকগুলো দেখবে লেয়ার হবে, তখন যখন ভাজবে না তখন বুঝতে পারবে ভেতরটা যে তোমার কতটা লেয়ার হয়েছে। আর পাতলা পাতলা দেখবে লেয়ারগুলো হবে, এরকমভাবে নিয়ে আবার বেলে নেবো। এবার কিন্তু তোমার আটা চড়ি বেলে নেবো, যেমন ওই রুটি বেলা হয় এরকম করে দেখো বড় করে বেলে নেবো আবার। এই যে দেখো চৌকো মতো হয়ে আসছে। এবার ওই যে ধারগুলো একটু কোনা কোনা আছে, তুমি কেটেও ফেলে দিতে পারো, আমি দেখলাম অতটা নষ্ট করব না, তো যতটা কম করা যায়। ওই যে আবার ধরো ওইখানটা, ধরো ওইখানটাতে একটু ঘি বুলিয়ে, মানে যেগুলো যেগুলো তুমি অ্যাডজাস্ট করছো, মানে ওই যে এই যে ওই জায়গাগুলো অতটা পর্যন্ত ততটা আমি ঘি বুলিয়ে দিলাম, তাহলে ওগুলো চিটিয়ে যাচ্ছে না, ওইটা আবার লেয়ার তৈরি হবে। এই যে ধরো আবার আটা দিয়ে দিচ্ছি, আবার বেলে নেবো। এই যে দেখো এরকম একটা চৌকো শেপ হবে, তারপর ছুরি দিয়ে তুমি একটু করে কেটে নাও, তাহলে দেখবে খুব সুন্দর হয়ে যাবে, ওতে নষ্টটা কম হবে। নষ্ট করলে না তুমি পরে আবার ব্যবহার করে নিতে পারো, সেই জন্য দেখো এই যে চৌকো করে একটু একটু করে কেটে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর চৌকো পাড়া হয়ে গেল, ছুরিটা উল্টো দিকে ধরে নিয়েছিলাম। এই যে দেখো এরকম করে লম্বা করে কেটে নিলাম, এবার একটা মেজারমেন্ট করে তুমি আন্দাজ মতো পিস পিস করে নেবে। এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন রাখতে হবে। এবার পুরটা দিয়ে দিচ্ছি, এবার ধারে একটু করে এমনি প্লেন জল ধারে দিয়ে দেবে, তাহলে কী হবে বলো তো, ভালো করে চিটিয়ে যাবে। খুব জোরে জোরে চিটাও না, না আমার পুরটা বেশি থাকার জন্য তাও তোমাকে অনেকটা করে দাবতে হয়েছে। আর যদি তোমরা পুরটা আর একটু কম মানে দাও, তাহলে কী হবে বলো তো, আরও ভালো করে কম দাবা যাবে, ভেতরটা মানে ইয়ে করবে, কম দাববে, ঠিক আছে। এই বাইরে পোর্শনগুলো কম দাববে, তাহলে খুলে খুলে যাবে, দেখবে খুব সুন্দর হবে। আমি অন্য সময় বাইরের পোর্শনটা পুরটা এবার বেশি দিয়ে দিয়েছি বলে খুলেছে কম, তাও দেখো মানে আমার ভেতরটা কতটা লেয়ার আছে আর বাইরেগুলো তাও খুলেছে। এই পিসগুলো যদি একটু বড় রাখো, আর যদি তুমি পুরটা একটু কম দাও, এই যে দেখো ধারগুলো দেখো, এগুলো দিলে ওরকম করে একটু করে ইয়ে করে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। গোটা এগুলো না কী বলো তো, অতগুলো লেয়ার করছো, লেয়ারগুলো দেবে দিলে খুলবে কম, আর কিছু না। আর যদি লেয়ারগুলো তুমি না দাবো, মানে ভেতরে সাইড সাইড করে যে দেখো ধারগুলোতে ফাঁকা রেখে ওরকম করে দাবো, তাহলে তোমার খুলে যাবে, মানে সেই কী বল পাখার মতো মেলে মেলে যায়।
এই যে দেখো, কিন্তু এগুলো না খুব মানে স্লো আছে ভাজবে, মানে আঁচটা বাড়িয়ে দিলে না তাড়াতাড়ি কী হবে বলো তো, লাল হয়ে যাবে। হ্যাঁ, আর মানে রুল মাছ তো বুঝতেই পারছো লালটা এক ভালো লাগে না। দ্বিতীয়ত হচ্ছে কী বলো তো, এগুলো সে নিমকির মতো ভাজতে হয়, হালকা আঁচে ভাজবে, তাহলে মুচমুচে ভাবও থাকবে আর তার সঙ্গে ভেতরটাও হবে। আর যদি আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু দেখো কি সুন্দর খুলে খুলে আসছে, দেখছো? তো যাই হোক, এবার আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে কী হবে বলো, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর ওপরটার ক্ষেত্রে কী হবে, তো ওপরটা কিন্তু ইয়ে থেকে যাবে, মানে হয়ে যাবে আগেই, ওটাতে কিন্তু ভালো হবে না। আস্তে 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 ধিমে আছে ভাজতে হবে উল্টো পাল্টা করে। এই যে দেখো, যেগুলো দেবে দিয়েছি মানে পুরো বেশি হয়ে গেছে সেগুলো হয়েছে, দেখো কত লেয়ার হয়েছে দেখো। এই যে আমার হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল। পাশে থেকে এরকমভাবে সাপোর্ট করো চ্যানেলটাকে। দেখো কত লেয়ার হয়েছে, এই যে দেখো, এই দেখো কত ক্রাঞ্চি দেখো, আর কত সুন্দর দেখো। দোকানে এরকম প্যাটিসটা থাকে কি থাকে না বলো? এই যে দেখো, ওই জন্য ছিঁড়ে ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে তোমরা দেখে নাও কি সুন্দর হয়। এই যে দেখো, ওটা আমার মেয়ে খাচ্ছে, ওই জন্য আমি ওকে বললাম একটু ছিঁড়ে দে। এই যে দেখো, এই যে দেখো কত ক্রাঞ্চি, কত সফটনেস আর কত ক্রাঞ্চি দেখো। একবার ওরকমই পাতলা লেয়ার হয়ে মানে তৈরি হবে, ওরকমভাবে বারবার দেবে দেখবে খুব লেয়ার হবে।